24 অগস্ট আমরা কমপ্লিট করেছিলাম আমাদের সম্পর্কের 5টা বছর এবং সেই দিনটায় আমরা গেছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে। যদিও বা তার পরের দিন একটা মিনি ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের দুজনেরই খুব ইচ্ছে বাবা মায়েদের নিয়ে একটা কোথাও গিয়ে সেলিব্রেট করার, এবং সেই কারণেই আজকে চলে এসেছি আমরা দেশি লেনে, উইচ ইজ লোকেটেড ইন তপসিয়া। আমরা দুজনের মা বাবাকে নিয়ে চলে এসেছি এখানে আজকে আমাদের স্পেশাল দিনটা সেলিব্রেট করতে। নিচের পোর্শনটা বার হলেও উপরের পোর্শনটা কিন্তু পুরোপুরি রুফটপ ফ্যামিলি রেস্টুরেন্ট, আর এই জায়গাটা কিন্তু আমার দেখেই ভীষণ ভালো লেগে গেছিলো। তাই আজকে আমাদের সবার জন্য ছিল ননভেজ বাফেট প্লাস সেলিব্রেশন তো রয়েছেই। কোনটা নেবো মা? দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আমরা দুজনের স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং ও আমাকে গিফট করেছিল একটা বিউটিফুল এডি সেট, এবং এই সেটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তাই সেই দিনই বলেছিলাম আমি এই সেটটা পরবো আমার বার্থডেতে, বিকজ দিস ইয়ার উইল বি মাই 25th বার্থডে। কিন্তু তাও ও রিকোয়েস্ট করেছে আগে একদিন পরে ছবি পাঠাতে, দেখার জন্যে যে আমাকে কীরম লাগছে। তোমরা আমার রিয়াকশান দেখেই বুঝতে পারছো যে আমি ভীষণ হ্যাপি এই গিফটটা পেয়ে। এবার হচ্ছে সবচেয়ে ইমোশনাল মুহূর্ত, কারণ আঙ্কেল আন্টি আমার জন্য একটা গিফট এনেছিল এবং সেই গিফটের কথা ও আমাকে কোনো দিন বলেনি। যদিও বা আমার বাবাই মাম্মামও কিন্তু ওর জন্য একটা গিফট কিনেছিল, যেটার কথা কিন্তু আমিও কোনো দিন ওর সঙ্গে শেয়ার করিনি। কিন্তু আমার বাবাই মাম্মাম যখন গিফটটা ঠিক করছিল তখন আমারও একটা কোয়েশ্চেন মনে আসছিল যে আঙ্কেল আন্টি কি আমাকে কিছু দেবে, কিন্তু আমি সেটা কখনোই ওকে জিজ্ঞেস করতে পারিনি। কিন্তু ওই একটা কথা বলে যে বাবা মায়েদের মন সবসময় একই রকম হয়, সেই কারণে আঙ্কেল আন্টিও যেহেতু আমার জন্য গিফট এনেছিল, তেমনি আমার বাবা মাও কিন্তু ওর জন্য একটা গিফট নিয়ে গেছিলো। তো এর মধ্যে এখন কি আছে সেটা একটু দেখে নিই। যদিও বা মাঝখানে একটু মাথা গরম করে ফেলেছিলাম, কার ওপর সেটা এখন আর মনে পড়ছে না, কিন্তু এর মধ্যে রয়েছে একটা খুব সুন্দর কফি মাগ। যদিও বা আমি কফি খাই না, তো এটা আমার হরলিক্সের কাজে লাগবে, এবং তার গায়ে আঁকা রয়েছে আমাদের এবছর পুরীর একটা ভীষণ সুন্দর আমার একটা ফেভারিট পিকচার, আর তার সঙ্গে রয়েছে আমাদের একটা হোলির ফটোশ্যুট করার পিকচার। নাও ইটস টাইম ফর মি টু গিভ হিম আ গিফট। আর কিছু বলা আছে? Where's the baby gone? Now it's the time for my parents to give him a gift. আমি পরে কি পাঠিয়ে দেবো।
ঠিক আছে আর আপনি এসছেন এটাই অনেক এটা টাইমটা স্পেন্ড করছে এটাই অনেক বড় কথা। আর আমাদের এখানে যা যাচ্ছে মেন কথা মানে এটা হয়েছে লাস্ট অফ দ্য এখন আমরা এক্সাইটেড মানে আমরা স্যাটিসফাই। This is the most priceless gift which I got from uncle and প্রিয় auntie. সুদৃশা, আর একটা জোরে পড়। প্রিয় সুদৃশা, তোমার জন্য একটি ক্ষুদ্র উপহার। আশা রাখি মহ হৃদয় তা তুমি করবে স্বীকার। এটা তোমাদের প্রথম দর্শনের ৫ম বর্ষ পার। প্রার্থনা ঈশ্বরের কাছে এরকম সুস্থভাবে শতবর্ষ যেন হয় পার। কিন্তু আজকের এই দিনে করতে হবে তোমাকে এই অঙ্গীকার, আমার সন্তানের সঙ্গে থাকবে জীবনভর। আমার অবর্তমানে তুমি রাখবে আগলে, আমি আজ তোমায় দিতে চাই সেই অধিকার। বলো তোমার তো একটা লাইন ছিল, তোমার তো একটা লাইন ছিল এরপর। কিরে মা, রাখবে তো কথা আমার? আধ ঘন্টা তো না তিনজনে কে দিয়েছে এটা ভাই? হ্যাঁ তুই শুনতে পারিস আচ্ছা আঙ্কেলের একটা প্রোফাইল পিকচার তুলে দেবো, অনেকদিন একই প্রোফাইল পিকচার। এটা নিয়ে হ্যাঁ তা কলকাতা মাতাল ব্রো সব পেট থেকে ভিডিও চলে গেছে। বলো আন্টি কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ থ্যাঙ্কস আজকে সন্ধ্যাটা উপহার দেওয়ার জন্য আমাদের সবাইকে। আর কি আমি 5 মাস বাদে ট্রেনে করে আবার আসতে পারলাম, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে আমার ট্রেনে করে আসাটা, কারণ আমি তো বুঝতেই পারিনি যে আমি এত দূর আসতে পারবো। প্রশ্নটা করো। কেমন লাগছে? আজকে খুব ভালো লাগছে, খাবারগুলো খুব ভালো ভালো ছিল আর যে সেলিব্রেশনটা খুব জমজমাট হচ্ছে। একটু এগিয়ে এসে বলবেন দয়া করে। খুবই ভালো লাগছে। আজকে একটা জোরে বলবেন। আজ একটা বিশেষ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুব ভালো লাগছে। অনুষ্ঠানটা কি সেটাই কেউ জানে না। না সেটা কেউ জানে না, সেটা ব্লগের শেষে দেখা যাবে। সারপ্রাইজ, এখনো সারপ্রাইজ। বলছি আজকের দিনটা একটা খুব স্পেশাল ডে, কারণ আমি শুনেছি এই, এটা তাড়াতাড়ি শেষ করো। 5 বছর কমপ্লিট হলো। না বলতেই আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, সবাইকে না, ওদের ওদের দুজনকেই জানাচ্ছি। আগামী দিনগুলো ভালো কাটুক, এটি আমার কামনা। আঙ্কেল বলো বলো। ক্যারি অন, এগিয়ে যাও বছর বছর। আগামী বছরের শুভেচ্ছা রইল। অগ্রিম শুভেচ্ছা। কিছু বলবে? না সত্যি এটা অনেক মানে আজকে যে এর দিনটা যা আমরা বলা, এত সেলিব্রেট শোনাই যাবে না। আজকে দিনটা যে আমরা সেলিব্রেট করতে পেরেছি এত পেন্ডিং এত কিছু হওয়ার পর, সেটাই অনেকটা বড় কথা। আর অবভিয়াসলি অ্যাম্বিয়েন্স অ্যান্ড আমরা খাওয়া দাওয়ার কথা এখনো যা স্টার্ট করেছি সেটা বলার কিছু নেই। বাট হ্যাঁ আমরা দুজন মিলে সবার জন্য এটা করতে পেরে এটা আমাদের জন্য খুবই একটা স্যাটিসফাইড সিচুয়েশন। আমাদের খুব ভালো লাগছে। নাও আমি খুব হ্যাপি পুরোটা অ্যারেঞ্জ করে। হ্যাঁ বাট অবভিয়াসলি তোমার পারমিশন নিয়ে। অ্যান্ড এই প্ল্যানটা আমরা 1 বছর আগে থেকে করেছিলাম। 1 বছর আগে আমাদের 4th রিলেশনশিপ কমপ্লিট হওয়াতে, যেটা সবাই কেউ বলছে না সেটা আমি মেনশন করলাম, তো সেটা কমপ্লিট হওয়াতে আমরা তবেই ঠিক করেছিলাম যে 5th ইয়ারটা দুটো ফ্যামিলিকে নিয়ে করবো। অ্যান্ড সেটা আজকে সাকসেসফুল হয়েছে অ্যান্ড আই এম রিয়েলি ভেরি হ্যাপি ফর দ্যাট। আমি মেনশনটা করি। আমাদের আজকের বাফেটে কী কী মেনু ছিল আমার সত্যি এখন মনে পড়ছে না, বাট স্টিল যা যা দেখতে পাচ্ছি, নান ছিল, ডাল মাখানি ছিল, বিরিয়ানি ছিল, ফ্রাইড রাইস ছিল, চাউমিন ছিল, চিলি ফিশ ছিল, আইসক্রিম, আরও কত কি মনে পড়ছে না। একসঙ্গে অত কিছু নেওয়া যাবে। ভালো হচ্ছে কিন্তু আস্তে আস্তে খাবো। কেউ তোর কথা শুনতে পাচ্ছে না।
ইটস অলরেডি 10 o'clock এবং আমাদের দুজনকেই বাড়ি যেতে হবে, মানে আমাদের সবাইকে বাড়ি যেতে হবে এবার, কারণ ও আরও দূরে থাকে এবং আমরা এখান থেকে একটা উবের করেই বেরিয়ে যাব। কিন্তু এখন কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগছে, কারণ একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, কিন্তু আমরা এতই গল্পে মজে গেছিলাম যে আমাদের ঘড়ি দেখার মতো সময় হয়নি। So we are done for today and I took my gift. গুড নাইট। সবার পেট ফুলে আছে। Good night. গুড নাইট। এরম না। ইট ওয়াজ রিয়েলি আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স অ্যান্ড আজকের দিনটা ঠিক যেভাবে আমরা দুজনে মিলে চেয়েছিলাম ঠিক সেইভাবেই পূর্ণ হয়েছে। উই রিয়েলি লাভড ইট অ্যান্ড আমাদের কিন্তু অলরেডি গাড়ি বুক হয়ে গেছে, কিন্তু আঙ্কেল আন্টির এখনও হয়নি, ওই জন্য ওরা দাঁড়িয়ে আছে। সো ইটস দ্য টাইম টু সে বাই বাই টু এভরিওয়ান। Oi. Kigo. Bye. 24শে অগস্ট আমরা দিনটা সেলিব্রেট করতে পারিনি ডিউ টু আ লট অফ সার্কামস্ট্যান্সেস, সেই কারণেই আমরা দিনটা ঠিক করেছিলাম 4th of September। এবং আজকের দিনটায় শুধু আমি আর ও একা নই, আমাদের বাবা মায়েরাও কিন্তু ভীষণ হ্যাপি এবং আমার ভাইয়ের রিয়াকশানও কিন্তু তোমরা দেখতে পেলে যে ও কিন্তু ভীষণ হ্যাপি হয়েছে আজকের দিনটা সেলিব্রেট করতে পেরে। আমরা আরও কিছুটা সময় একসঙ্গে সময় কাটানোর জন্য ভেবেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ এটা যেহেতু একটা ডিনারের প্ল্যান ছিল, তো সেই কারণে আমরা ওখানে পৌঁছেইছিলাম 7টার সময় অ্যান্ড তাদের টাইম ছিল আপ টু 10 o'clock। যদিও বা আমরা এক্সটেন্ড করে 10:30 অবধি থাকার চেষ্টা করেছি, কিন্তু তাও আমাদের গল্পগুলো এখনও কিন্তু অনেকটা বাকি আছে করতে, যে গল্পগুলো করার জন্য কিন্তু আমাদের আর একটা দিন বসতে হবে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে অ্যান্ড আমি যেখানেই যাই সেখানেই গিয়ে আমি কিছু খেতে পারি না, সেই কারণে যেখান থেকেই ফিরি না কেন পাড়ার কাছ থেকে আমাকে বিরিয়ানি নিয়ে ঢুকতেই হয়। সো আই চুজ টু টেক আ চিকেন বিরিয়ানি অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইউ পিপল হ্যাভ লাইকড মাই ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।